আসসালামু আলাইকুম ওয়া ওবারাকাতু। একটা ছোট্ট প্রশ্ন করি। কোরআন পড়ার সময় কি কখনো এমন হয়েছে যে একটা শব্দের অর্থ আপনি গতকালই মুখস্থ করেছেন, কিন্তু আজকে আয়াতে দেখার পর আর মনে করতে পারছেন না? কিংবা শব্দটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু মোটেই মাথায় আসছে না? উত্তর যদি হা হয় তবে বিশ্বাস করেন, দোষটা আপনার মেমোরির বা স্মৃতির নয়। দোষটা আসলে আমাদের মুখস্থ করার সেই সনাতন পদ্ধতির। আমাদের মস্তিষ্ক বা ব্রেন কোনো সুপ্ত তথ্য বা মুখস্থ বিদ্যা একসাথে বেশি দিন ধরে রাখতে পারে না, কিন্তু আমাদের ব্রেন খুব দ্রুত লুফে নেয় কোনো প্যাটার্ন, কোনো ছবি বা ম্যাজিক কোনো হুক। আজকের সেশনে আমরা সেই সহজ ও জাদুকরী কৌশলগুলোই শিখতে যাচ্ছি, ইনশাআল্লাহ, যা আপনার কোরআন বোঝার জার্নিটাকে চিরতরে বদলে দেবে, ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ খুব কাজে আসবে। আমরা শুরুতেই লেভেল থ্রির যে ভার্বগুলো আছে, এই ভার্ব দ্বিতীয় ক্লাসের যে ভার্বগুলো, এগুলো সম্পর্কে বলবো, ইনশাআল্লাহ। লেভেল থ্রি দ্বিতীয় ক্লাসের প্রথম যে ভার্বটা, সেটা হলো সল্লাবা। এটা 411 নম্বর ভার্ব। এটার অর্থ হলো ক্রুশবিদ্ধ বা শুলবিদ্ধ করা। এটা মনে রাখার জন্য সল্লাবা, শুল, শুলে চড়ালে মানুষ যে সোজা হয়, এভাবে মনে রাখতে পারি, অথবা সলিড শুলবিদ্ধ করা, এভাবেও মনে রাখতে পারি। এই সল্লাবা সম্পর্কিত একটা আয়াত যদি দেখি, এখানে এই আয়াতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, আই ইউ কত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউ সল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা, অথবা কেটে ফেলা হবে, আইদিহিম ও আরজুলহুম, তাদের হাত ও পা, মিন খিলাফ, তাদের পিছন দিক থেকে। আলহামদুলিল্লাহ। সলাবা, সলাবা এই শব্দটার অর্থ হলো ক্রুশবিদ্ধ বা শুলবিদ্ধ হওয়া। এখানে দেখেন, এটা হলো করা 2 নম্বর গ্রুপ, আর 1 নম্বর গ্রুপ যখন, তখন এর অর্থ হয় শুলবিদ্ধ হওয়া। আলহামদুলিল্লাহ। অথবা সলা পরামর্শ করে শুলবিদ্ধ করা। আলহামদুলিল্লাহ। এই রিলেটেড একটা আয়াত যদি দেখেন, এখানে দেখি, এখানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, অমা কতালু হু, আর তারা তাকে হত্যা করেনি, অমা সলাবুহু, আর তাকে শুলেও চড়ায়নি, অলাকিন, কিন্তু সুব্বিহা লাকুম, কিন্তু তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আলহামদুলিল্লাহ। সওয়ারা অর্থ হলো গঠন, ফ্যাশন বা আকৃতি দেওয়া। ওই যে সুরতের আকৃতি দেওয়া, মানুষের যে চেহারা সুরত, সেটা মনে রাখতে পারি, বা চেহারা সুরত যে ফ্যাশনেবল গঠন হয়, সেটা দিয়েও মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাজি, তিনিই, ইউসাউইরুকুম ফিল আরহাম, তিনি এই মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন, কাইফা ইয়াশাউ, যেভাবে তিনি চান। সর এই শব্দটা হলো পোষমানো, বশীভূত করা। ছাত্রকে পোষ মানায় বা স্যারের ছাত্রকে পোষ মানায়। শিক্ষক ছাড়া ছাত্র পোষ মানে না, মানে বশীভূত হয় না। আলহামদুলিল্লাহ। কলা, তিনি বললেন, ফাখুস, অতঃপর গ্রহণ করো তুমি, আরবাতান মিনাত তৈরি, 4টা পাখি নাও, অতঃপর ফাসুর হুন্না ইলাইকা, অতঃপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও। আলহামদুলিল্লাহ। ইস্তাতাবা এর অর্থ হলো অনুগ্রহ, সন্তুষ্টি চাওয়া, অনুগ্রহ বা সন্তুষ্টি চাওয়া। আমরা তওবা করে আল্লাহ সন্তুষ্টি চাই। এই তওবা আর এই তাবা যদিও বানানটা এক না, আমরা মনে রাখার জন্য এটা বললাম তওবা। তওবা করে সন্তুষ্ট হওয়া, অথবা ইস্তাবা করে আল্লাহ সন্তুষ্টি, তওবা করে আর কি, তওবা করে আমরা সন্তুষ্টি চাই আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। সুম্মা লা ইউজানু লিল্লাযিনা কাফারু, অতঃপর যারা কুফরি করেছে, লা ইউজানু, তাদেরকে অনুমতি দেয়া হবে না, অর্থাৎ ওজর পেশের অনুমতি দেওয়া হবে না। অলাহুম ইউস্তাতাবুন, আবার তাদেরকে সন্তুষ্ট করতেও বলা হবে না। আজাবা এর অর্থ হলো পরাভূত করা, অক্ষম করা, পরাজিত, হতবল করা। আলহামদুলিল্লাহ। আজব বস্তু দেখে পরাজিত হলাম বা হতবল হলাম। অথবা যে বলে যে কোরআনের কোরআনের মোজেজা কেউ অক্ষম করতে পারবে না। আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু, আর কাফেররা যেন কখনো মনে না করে
সাবাকু, আমরা যে বলি সাবেক, সাবেক প্রেসিডেন্ট, সাবেক চেয়ারম্যান, সাবেক হয়েছে মানে গত হয়ে গেছে, মানে নাগালের বাহিরে চলে গেছে। এটা যাতে কাফেররা কখনই মনে না করে। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লা ইউজিজুন, নিশ্চয়ই তারা অপারক, অক্ষম করতে পারবে না। অর্থাৎ আল্লাহকে তারা কখনোই অক্ষম করতে পারবে না। আলহামদুলিল্লাহ। আজমা, আজামা এই শব্দটা অর্থ হলো সমাধান করা, সিদ্ধান্ত নেওয়া বা নির্ধারণ করা। আমরা মনে রাখার জন্য বলতে পারি আমি আজম করেছি, অথবা আজ, আজ মা সিদ্ধান্ত নেবেন বা সমাধান করবেন। আলহামদুলিল্লাহ। ফাইজা, বিখ্যাত একটা আয়াত, ফাইজা আজামতা ফা তাওয়াক্কাল আলাল্লাহ। আর অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কল করবে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাওয়াক্কালকারীদেরকে ভালোবাসেন। ইস্তা আনা এই শব্দটার অর্থ হলো সাহায্য চাওয়া। আমরা এভাবে মনে রাখতে পারি, আইন, আইনের সাহায্য চাওয়া, অথবা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে যে সূরা ফাতিহা আমরা যেটা পড়ি সেটা দিয়েও মনে রাখতে পারি। বিখ্যাত আরেকটা আয়াত দেখি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর ধৈর্য, সবর, ধৈর্য আর সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো তোমরা। আলহামদুলিল্লাহ। গদ্দা এর অর্থ হলো নিচু রাখা। একটা সহজ মনে রাখার উপায় হলো গজ, হাতি, হাতির সুর নিচু রাখে, অথবা গাজা করে দৃষ্টি নিচু, এবার মনে রাখতে পারি। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কুল, বলো তুমি, লিল মুমিনিন, মুমিনদেরকে বলো, মুমিনদেরকে বলুন, ইয়া গুদ্দু, তারা যেন নিচু রাখে বা সংযত করে, মিন আবসরিহিম, তাদের দৃষ্টিকে, ওয়া ইয়াহফাজু, এবং হেফাজত করে, ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের। আলহামদুলিল্লাহ। ইস্তাগাসা, পানি চাওয়া বা সাহায্য চাওয়া। আমরা কি করি? আগাছা, আগাছা পরিষ্কার করে পানি চাওয়া, অথবা ইস ইস গ্যাস, ইস গ্যাস সাহায্য করে, মানে কোথাও যদি গ্যাসের বিস্ফোরণ বা কোনো কিছু হয়, ইস গ্যাস, তখন আমরা কি বলি? সাহায্য করো, সাহায্য চাই আর কি। ইস তাস্তা গিসুনা রব্বাকুম ফাস্তা যাবা লাকুম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ, স্মরণ করো যখন, স্মরণ করো যখন, তাস্তা গিসুনা রব্বাকুম, তোমরা রবের নিকট, তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ বা সাহায্য প্রার্থনা করেছিলে, ফাস্তা যাবা, তখন তিনি সাড়া দিয়েছিলেন, লাকুম, তোমাদের জন্য, অর্থাৎ তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। আমরা আল্লাহকে যখনই ডাকবো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। গইয়ার অর্থ হলো পরিবর্তন করা। আমরা যে বলি গাড়ির গিয়ার পরিবর্তন বা গাড়ির গিয়ার বদল, অথবা গৈরে মাহরুম, এটা তো পরিবর্তন করা যায় না, অপরিবর্তনীয়। আলহামদুলিল্লাহ। এখানে বলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, বিখ্যাত একটা আয়াত, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউগাইয়িরু, পরিবর্তন করা, মা বিকওমিন, কোনো কওমকে, মানে কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা পরিবর্তন করে, মা আনফুসিহিম, মা বিআনফুসিহিম, তাদের নিজেদের অবস্থা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন করে। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে নন ভার্ব আছে, নন ভার্বগুলো দেখি। দ্বিতীয় ক্লাসের নন ভার্ব কাফা, 821 নম্বর একটা নন ভার্ব। কাফা হলো সমগ্র বা সম্পূর্ণরূপে বাড়ে, সম্পূর্ণভাবে। কাফা মানে এই যে আমরা যদি মনে রাখি যে কাফেলা, তা কাফেলা কি করে? সবাই একসাথে চলে, একসাথে যায় কোথাও, কাফেলা। অথবা ক্যাফে পূর্ণ, আমরা ইদানিং ক্যাফের সাথে পরিচিত, ক্যাফে পূর্ণ, এভাবে মনে রাখতে পারি। উদ্দুখুলু ফিস সিলমি কাফা, সূরা আলে ইমরানের, এটাও একটা, সূরা বাকারা, এখানে এটা একটা বিখ্যাত আয়াত। উদ্খুলু, প্রবেশ করো তোমরা, ফিস সিলমি, ইসলামে, কাফা, পূর্ণরূপে। আলহামদুলিল্লাহ। কাজ্জাব এই শব্দটার অর্থ হলো খুব মিথ্যাবাদী। কাজ্জাব, মিথ্যার কারখানা, অথবা কাজ্জাব, মিথ্যা বলে বারবার। কাজ্জাব ঝগড়া কাজ্জায়, এই ডাবল মিথ্যা, ডাবল অক্ষর, ডাবল মিথ্যা। আলহামদুলিল্লাহ, মনে রাখতে পারলেই হলো। অকলাল কাফেরুনা, আর কাফেররা বলে, অকলাল কাফেরুনা, এবং কাফেররা বলে, হাজা সাহেরুন, কিন্তু এক জাদুকর, কাজ্জাব, মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কাফেররা এই অপবাদ দিয়েছিল। আমরা কারহুন এই শব্দটা যদি দেখি, কারহুন হলো অনিচ্ছায় বা জোরপূর্বক।
কারহুন একটা পরিচিত শব্দ আমাদের কাছে, মাকরুহ। মাকরুহ তা কড়াকড়ি কোনো কিছুতে অনিচ্ছা, অথবা যে করল্লা খেতে অনেকের অনিচ্ছা, করল্লা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, করলা। আল্লাহু আসলামা মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অথচ আসমান এবং আসমান সমূহে এবং জমিনে যা আছে, লাহু সবই তার জন্য, আসলামা আসলামা আনুগত্য করে, তওয়ান কারহান অর্থাৎ ইচ্ছায় বা কারহান অনিচ্ছায়। আলহামদুলিল্লাহ। কাফার, কাফার মানে কট্টর কাফির। কাফার কুফরি করে বারবার, কাফের মানে অত্যন্ত অকৃতজ্ঞ, কাফার কুফরি করে বারবার, এবার মনে রাখতে পারি কাফার বারবার অস্বীকার। আলহামদুলিল্লাহ। এই রিলেটেড একটা আয়াত দেখি, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ আর আল্লাহ, লা ইউহিব্বু আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন না, কুল্লা কাফারিন আসিম পাপীকে, অতি পাপীকে, অতি কুফরকারীকে আল্লাহ ভালোবাসেন না। কাল্প অর্থ হলো কুকুর, কাল্পের অর্থ হলো কুকুর। আসাবে কাহাফের গুহার মুখে যে কাল্প মানে কুকুর ছিল, সেটা দিয়ে আমরা মনে রাখতে পারি আসাবে কাহাফের কাল্প, অথবা একটি কুকুর ক্লাব, ক্লাব এভাবে মনে রাখতে পারি, কুকুর ক্লাব, কুকুর ক্লাব। আলহামদুলিল্লাহ। সায়াকুলুনা সালাসা রবিউহুম কালবুহুম, কেউ কেউ বলবে তারা ছিল তিনজন, রবিউহুম কালবুহুম তাদের চতুর্থটি ছিল কুকুর। আলহামদুলিল্লাহ। কাউকাবা, কাউকাবুন, কাউকাবুন অর্থাৎ তারকা। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে আহাদা আশারা, আহাদা আশারা কাউকাবান মানে 11টা তারকা দেখছে, এটা দিয়ে মনে রাখতে পারি। অথবা আকাশে ঘোরে কাউকাব, কাউকাব দেখতে যেন গোল কাবাব মানে তারকা, এভাবেও আমরা মনে রাখতে পারি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাউকাবা, অতঃপর যখন রাত তার উপর আচ্ছন্ন হলো, আ সে দেখলো, কাউকাবান সে দেখলো, বললো এ আমার রব। আলহামদুলিল্লাহ। লাউহুন হলো তক্তা বা ফলক, ওই যে কাঠের ফলক। হয়ে মাহফুজের তক্তা, লাউহুল মাহফুজ মানে সংরক্ষিত ফলক। এটা সূরা বুরুজের এই আয়াতটা থেকে আমরা আরো ভালোভাবে মনে রাখতে পারি। ফি লাউহিন মাহফুজ, কোরআন সম্পর্কে অর্থাৎ লাউহুল মাহফুজের সেই ফলকে বা তক্তায় যে সংরক্ষিত আছে, লিপিবদ্ধ আছে, সে সম্পর্কে বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ। মুবতিলুন বাতিল, মিথ্যাশ্রয়ী, অসত্যপন্থী, বাতিলপন্থী যেভাবে বলি, বাতিল সেখানে মুবতিলুন, বাতিল গ্রহণকারী, এভাবে মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাযিনা কাফারু, তারা যারা কুফরি করেছে, ইন আনতুম মানে যারা কুফরি করছে তারা বলল, কি বলল, ইন আনতুম ইল্লা, ইল্লা মুবতিলুন, তোমরা তো কেবল বাতিলপন্থী, মানে বাতিলপন্থী মাত্র, মানে মিথ্যার অনুসারী, তোমরা তো কেবল মিথ্যার অনুসারী। আলহামদুলিল্লাহ। বা বাতিলপন্থী। আলহামদুলিল্লাহ। মুতরফিন বিলাসী জীবনের অধিকারী, বিত্তশালী, ঐশ্বর্যশালী ব্যক্তি। মুতর মানে মটর, রফিন ফাইন, মোটর ফাইন, মোটর ফাইন, তা মোটর ফাইন লাইফ মানে মুতরফিন অর্থাৎ বিলাসী জীবনের অধিকারী, মোটরে ফাইন লাইফ, গাড়িতে বিলাসী জীবন, এভাবে মনে রাখতে পারি। তা রফা মানে ট্রাপ, ট্রাপড ইন লাক্সারি মানে বিলাসী জীবনযাপনে মগ্ন। আলহামদুলিল্লাহ। ইন্নাহুম কানু কবলা জালিকা মুতরফিন, ইন্নাহুম নিশ্চয় তারা, কবলা জালিকা ইতিপূর্বে, কানু মুতরফিন বিলাসিতায় মগ্ন ছিল। মাহিস এই শব্দটার অর্থ হলো আশ্রয়স্থল, পালানোর জায়গা বা নিষ্কৃতি। মা হিস, মা হিস কোথায় পালাবে, অথবা মহিষের পালানোর জায়গা, এভাবে আমরা মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, উলাইকা মাওয়াহুম জাহান্নাম এদেরই আশ্রয়স্থল হলো জাহান্নাম। ওলা ইয়াজিদুনা আর তারা পাবে না, আনহা সেখান থেকে, মাহিস পালানের জায়গা বা নিষ্কৃতি। আলহামদুলিল্লাহ। এখানে মুখরজুন এই শব্দটার অর্থ হলো উত্থিত বা বহিষ্কৃত, অর্থাৎ যাকে বহিষ্কার করা হয়েছে। খরাজা থেকে 4 নম্বর গ্রুপের শব্দটা হলো আকরাজা, এর কর্মবাচক শব্দ হলো মুখরজুন। আমরা যে জমি বা মামলা যে খারিজ বলে সেটাও মনে রাখতে পারি। অথবা যে মাখরাজ উচ্চারণের যে স্থান, আরবি হরফ 17টি,
আরবি আর 29টি মাখরা, 17টি আমরা যে পড়ি মাখরাজ মানে উচ্চারণের স্থান বহি। আলহামদুলিল্লাহ। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকি, বিখ্যাত একটা দোয়া। এখানে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন অকুল, এবং বলুন, আপনি বলুন আর বলো, রব্বি আদখিলনি, হে আমার রব, রব্বি, হে আমার রব, আদখিলনি মুদখালা সিদ্দিকি, আমাকে প্রবেশ করা উত্তমভাবে, ও আখরিজনি, এবং বের করো, মুখরাজা সিদ্দিকি, এবং বের করো উত্তমভাবে, আমিন। মিরিয়া মারদাতুন, মারদাতুন এই শব্দটার অর্থ হলো সন্তুষ্ট। এই যে মর্জি, আল্লাহর মর্জিতে সন্তুষ্টি বা রাজি খুশি, রাজিতে সন্তুষ্ট। আমরা পড়ি রদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু, আনহু এভাবে পড়ি যে রদিয়াল্লাহু তাআলা আনহু। অমিনান নাসে মাইয়াসি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। অমিনান নাসি, আর মানুষের মধ্যে এমন লোক আছে, মাইয়াসি নাফসাহু, যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, ইবতেগা, যে আল্লাহ সন্তুষ্টির, ইবতেগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে নিজেকে বিলিয়ে দেয়, ইয়াসি বিলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। মির ইয়া এটার অর্থ হলো সন্দেহ, সংশয় বা দ্বিধা। মীরা সন্দেহে মরিয়া মানে বেকুল। মরুভূমির মরীচিকা দেখে মানুষের যে সন্দেহ হয়, এভাবেও এই শব্দটা আমরা মনে রাখতে পারি। ফালা তাকু ফি মির ইয়া মিম্মা ইয়া আবুদু হাউলাই, সুতরাং এরা যাদের উপাসনা করে তুমি তাদের ব্যাপারে সংশয় থেকো না। মুস্তাদ আপুন, মুস্তাদ আপুন এর অর্থটা হলো দুর্বল ব্যক্তি। মস্তু, তাহলে মস্তু দৈব, দুর্বল, তাহলে মস্ত দুর্বল। মুস্তা, মস্ত, দৈব ওই যে জয়ীব, দুর্বল। তো জয়ীব হাদিস বলি আমরা, জয়ীব সহি হাদিস, সহি হাদিস, জয়ী হাদিস। এই যে জয়ীব হাদিস, এর থেকেও আমরা মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। অল মুস্তাদ আফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, এবং অসহায় মানে দুর্বল পুরুষ, নারী ও শিশুদের। এরপরে আয়াতের পরে আরো, আগে পরে আরো কথা আছে, মানে এরা বলবে। আলহামদুলিল্লাহ। মাসুলুন এই শব্দটার অর্থ হলো জিজ্ঞাসিত বা পালনীয়। মাসুল যার উপর দায়িত্বশীল, এবার মনে রাখতে পারি। অথবা আমরা ওই যে রমজানের টিভিতে প্রোগ্রাম দেখি, সওয়াল ও জবাব, সওয়াল মাসুল। আলহামদুলিল্লাহ, মানে মাসুল যাকে জিজ্ঞাসা করা হয়েছে। আউফু বিআহাদি, আর অঙ্গীকার পূরণ করো তোমরা। ইন্নাল আহাদা, নিশ্চয়ই অঙ্গীকার, কানা মাসুলান, জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ অঙ্গীকার, যত অঙ্গীকারই আমরা করি সবগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। মুসবিহীন, আমরা বলি যে সুবহে মানে সুবহ মানে সকাল, সুবে সাদিক তার মানে কি সকাল। আসবাহা মুসবিহুন এভাবে আমরা মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। ইন্না দাবিরা হাউলাই মাকতু, ইন্না দাবিরা হাউলাই, নিশ্চয়ই এদের শিকড়, নিশ্চয়ই এদের মূল, মাকতুন কেটে ফেলা হবে, মুসবিহীন সকালে। আলহামদুলিল্লাহ। মিসরুন শব্দটার অর্থ হলো নগর, শহর বা জনপদ। আমরা মনে রাখতে পারি এভাবে যে মিশরের শহর, অ্যাকচুয়ালি এটা যে কোনো শহর। ইজিপ্ট যদিও মিশর, তো যে কোনো শহরের, নির্দিষ্ট কোনো শহর না, যে কোনো শহর। এহবিতু মিশ্রণ ফাইন্না লাকুম মা সাআলতুম, এহবিতু বিশ্রাম, তোমরা কোনো একটা নগরীতে অবতরণ করো, নেমে যাও। আলহামদুলিল্লাহ। ফাইন্না লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে, মা সাআলতুম, যা তোমরা চেয়েছো। আলহামদুলিল্লাহ। মুসলিম মানুষের নাম থাকে মুসলিউদ্দিন, সংশোধনকারী বা সৎকর্মশীল। 4 নম্বর গ্রুপে একটা শব্দ আসলাহা ইউসলিহু মুসলিহুন, ইসলাহ কাজ, আর মুসলিম হলো কর্তা, সেখান থেকে ওই সংশোধনকারী, এভাবেও আমরা মনে রাখতে পারি। কলু, তারা বলে, ইন্নামা নাহানু মুসলিম, আমরা তো কেবল সংশোধনকারী। ইন্নামা নাহানু মুসলিম, আমরা তো কেবল সংশোধনকারী। মুতাহারাতুন এই শব্দটার অর্থ হলো পবিত্র। মা তাহারা, মা তাহাদের সব পবিত্র করে দেন। আলহামদুলিল্লাহ। অথবা ফিহা আজওয়াজুন মুতাহারাতুন, এই যে বিখ্যাত যে আয়াতটা, এই আয়াতটা থেকে এটা আমরা আরো ভালো মনে রাখতে পারি। লাহুম ফিহা, আর তাদের জন্য সেখানে থাকবে আজওয়াজুন মুতাহারাতুন, পবিত্র সঙ্গী।
হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। মা আ এর অর্থ হইল সাথে, মায়ের সাথে। এভাবে আমরা মনে রাখতে পারি আলহামদুলিল্লাহ, ইন্না মা আল হুসরে ইউসরা, নিশ্চয়ই উসরে কষ্টের মা আর সাথেই আছে ইউসরা স্বস্তি। আলহামদুলিল্লাহ। লেভেল টুর ভার্ব নন ভার্বগুলো কোরআনে 4 বার এবং তার চেয়েও কম ব্যবহৃত হয়েছে। যেহেতু কম ব্যবহৃত হয়েছে এই জন্য মনে রাখা যাতে সহজ হয়, এই কারণে আমরা অনেকগুলা করে কৌশল বা উপায় বলে দিচ্ছি। সর্বোপরি যে যেভাবে পারে মনে রাখতে পারলেই হলো। মহান আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক, আমিন। জাযাকুমুল্লাহ খয়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।